আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এমএস এক্সেলের বহুল আলোচিত একটি ফর্মুলা VLOOKUP নিয়ে। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই জানতে পারবেন VLOOKUP ব্যবহার করে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন এবং VLOOKUP কিভাবে খুব সহজে ব্যবহার করা যায়। এজন্য প্রথমে আপনাকে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং আপনারা যেই ওয়ার্কশিটের উপরে কাজ করতে চান বা আপনারা যে লিস্টগুলোর উপরে কাজ করতে চান তার তৈরি করতে হবে। আমি সময় সংক্ষেপ করার জন্য আগে থেকে একটি লিস্ট তৈরি করে রেখেছি। এখানে কিছু কোড, প্রোডাক্টস নেম এবং প্রাইস দেওয়া আছে। VLOOKUP ব্যবহার করে আমরা এই প্রোডাক্টগুলোর দাম প্রোডাক্টের নাম লিখলেই পেয়ে যাব। সুতরাং আমরা একটি ঘরে যদি প্রোডাক্টসের নামগুলো লিখি, অন্য আরেকটি ঘরে আমরা যেই ঘরে ফর্মুলাটি ব্যবহার করব সেই ঘরে অটোমেটিক্যালি প্রোডাক্টসের প্রাইসগুলো চলে আসবে। সুতরাং যখন বড় একটি ওয়ার্কশিট থাকে তখন এটি খুবই উপকারে দেয়। VLOOKUP ফাংশনটি ব্যবহার করার জন্য প্রথমেই ইকুয়াল সাইন প্রেস করতে হবে এবং ইকুয়াল সাইনের পরে লিখতে হবে VLOOKUP। লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলেই নিচে VLOOKUP ফর্মুলাটি কমান্ড আকারে পেয়ে যাব। এখানে প্রথম ঘরে লেখা আছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কোন ঘরে যে জিনিসগুলো জানতে চাই তা লিখব। আমি যেহেতু G11 লিখব তাই আমি ওই ঘরটি প্রেস করলাম। এরপরে রয়েছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমরা কোন টেবিলের মানগুলো জানতে চাই, আসলে সেই টেবিলটি সিলেক্ট করতে হবে। আমি টেবিলের দুইটা ঘর সিলেক্ট করলাম কারণ আমি এই দুইটা ঘর নিয়েই কাজ করব। টেবিল অ্যারে জানার পরে এখানে ইন্ডেক্স নাম্বার লেখা আছে। ইন্ডেক্স নাম্বার বলতে আমরা যেই টেবিলটি সিলেক্ট করব তার কত নাম্বার ঘরে আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা রাখা আছে। আমরা সেটি লেখার পরে এই জায়গায় যেহেতু আমার দুইটা ঘর আছে আমি দুইটা লিখব। লেখার পরে আমরা এখানে ট্রু অর ফলসের ক্ষেত্রে ফলস প্রেস করব, কারণ এক্সাক্ট ভ্যালুর জন্য আমরা ফলস লিখব, এ কারণে 0 প্রেস করেছে। এরপর এখন দেখুন এই জায়গায় আমরা লুকআপ ভ্যালুর যে টেবিলটা রেখেছিলাম G11, এখানে নট অ্যাভেলেবল দেখিয়েছিল কারণ আমার এখানে কিছু লেখা ছিল না। এরপরে আমরা যখনই এই লুকআপ ভ্যালু বা G11 কোনো একটা প্রোডাক্টের নাম লিখব, এটি অটোমেটিক্যালি পরবর্তী ঘরে আমরা যে ঘরে ফর্মুলাটি ব্যবহার করেছিলাম সেখানে এক্সাক্ট প্রাইসটি শো করবে। সুতরাং আপনারা চিন্তা করে দেখুন, বড় একটি ওয়ার্কশিটে বা একটি বিজনেস ইনস্টিটিউশনে যখন এই কাজগুলো করা হবে তখন এই লুকআপ ভ্যালুটি কত সহজ করে দেবে কাজগুলোকে। এখন আমরা এইভাবে লেখার চাইতে লিস্ট আকারেও তৈরি করতে পারি। এজন্য ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যেতে হবে এবং এখানে আমি যেভাবে দেখিয়েছি অর্থাৎ লিস্ট সিলেক্ট করতে হবে এবং এখানে কোন ডেটাগুলো আমরা চাই সেগুলো সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু আমি প্রোডাক্টসের নামগুলো লিস্ট আকারে তৈরি করতে চাই সে কারণে শুধু প্রোডাক্টসগুলো সিলেক্ট করে ওকে প্রেস করে দিয়েছে। এখন দেখুন নিচে একটি অ্যারো সাইনের মতো চলে এসেছে। আমরা যখন ওই সাইনটি ক্লিক করব তখনই আমরা আগে থেকে যে প্রোডাক্টসের নামগুলো সিলেক্ট করে রেখেছিলাম তা একটি লিস্ট আকারে চলে আসবে। এই লিস্টের মাধ্যমে এখন আমরা খুব সহজেই ক্লিক করে প্রোডাক্টসের এক্সাক্ট প্রাইসটা জানতে পারবো এবং এটি আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। এখানে আমি খুব অগোছালোভাবেই করেছি। আপনারা যারা বিজনেস ইনস্টিটিউশন বা আপনার কারো রেজাল্ট অথবা যে কোনো জিনিসের বড় একটি ওয়ার্কশিটের ভ্যালুগুলো এভাবে জানতে চাইবেন তারা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন। আশা করি আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আমি সবগুলো লিঙ্ক অর্থাৎ যেই জিনিসগুলো খুব কাজে দেবে সবগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেব। ধন্যবাদ সবাইকে।